আসছি তাজমহলে, কারণ বরাবর আমরা এখান থেকে মিষ্টি নিয়ে যাই। এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি নাদিসের সামনে বসে আছি, আমি আইব্রো আর আপাল লিপ করে নসের জন্য ওয়েট করতেছি। আবার বাজারও করে ফেলছি। বাজার বলতে খুবই অল্প জিনিস, যেটা খুব দরকার ছিল আর কি, কারণ আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তো ভাবলাম আমরা মানে টুকটাক কিছু কিনে নিই। তো এটা হচ্ছে একটা স্ট্রবেরির জুস, মানে এটা খুবই ভালো, এটা নন অ্যালকোহলিক। অনেকেই আমার এটার ছবি দেখে বলতেছে যে এটা অ্যালকোহল, জাস্ট এটা সাজানোর জন্য, বা এই ড্রিঙ্কসগুলো আবার মজাও আছে। তারপরে আমার এলাচও লাগবে, তো আমি এলাচের একটা প্যাকেটও কিনে ফেলছি। তারপর সব কিছু কিনে খুকিয়াপুর বাসায় চলে আসবো আর কি, কারণ খুকিয়াপুর বাসায় আজকে অনেক গেস্ট আসবে, আবার আমরাও দেখা করতে আসবো আপুর বাসায়। আমি আর শ্বশুর বাড়ির সবাই একসাথে হওয়া উপলক্ষে মিষ্টি কিনতেছে, যদিও মিষ্টি কেনার একটা উপলক্ষ আছে, ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব আমাদের এই গুড নিউজটা। তো আমরা প্রথমে মিষ্টির দোকানে চলে আসি, আর এটার মিষ্টি হচ্ছে বেস্ট। শ্বশুর বাড়িতে আজকে মিষ্টি নিয়ে যাবে, তার জন্য আমরা মিষ্টি কিনতে আসছি। কিন্তু শ্বশুর বাড়ির যেহেতু তো নতুন নতুন বাচ্চা কাচ্চারা আসতেছে, এটার মিষ্টি তো খেলাম না। আমেরিকান পাসপোর্ট, এরপরে আর কি কি আছে, আর নয় যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমরা কতবার খাওয়াইতেছি না, নিউবর্ন বেবি, কত কিছুই হইতেছে। ওইগুলোর মিষ্টি কিন্তু এখনো খাই না, ওইগুলো খাওয়াবে বলছে। আমরা একটা জিনিস উপলক্ষে মিষ্টি খাওয়াইতেছি, গুড নিউজ অবভিয়াসলি। ইয়েস, আলহামদুলিল্লাহ। চলো চলো। কিন্তু আমার পরিচিত আঙ্কেলটা কেন জানি থাকে না, আমি দেখতেছি মজা করতেছিল। তো আমাদের পরিচিত এই দোকানটা আর এখানের মিষ্টি ছাড়া আমার আপুরা বা ভাইয়া কেউ মিষ্টি খায় না। তো ভাইয়ারাও খুকিয়াপুর বাসায় চলে গেছে ইতিমধ্যে, আর আমরাও চলে যাচ্ছি। তো নুহাস বলতেছি মিষ্টি নিয়ে চলো, আর সবার সাথে গুড নিউজটাও শেয়ার করব। তো এইখানের যে পছন্দের মিষ্টিগুলো আছে আমরা ওইগুলোই নিয়ে যাচ্ছি। নুহাস দেখাচ্ছিল, কারণ আপু ভাইয়ারা এইখানের মিষ্টি খুবই পছন্দ করে। আর যারা লন্ডনের আশেপাশে আছেন, আমি বলবো একবার হলো এই দোকানের মিষ্টিগুলো ট্রাই করবেন। এইটাই স্পেশালি, দেখা যাচ্ছে যে বড় বালুশাইয়ের মতো, কিন্তু এত পরিমাণ মজা। যারা বাংলাদেশের মিষ্টি মিস করেন, স্পেশালি ওরা এখানেই বানায়, আবার এখানেই সেল করে। এটা হচ্ছে বার্কিং রোডে। তো খুবই মজাদার মিষ্টি, জিলাপি, দই থেকে শুরু করে ওদের সব কিছুই অন্য ধরনের মজা। তো নুহাস পে করে এখন আমরা বের হয়ে যাচ্ছি খুকিয়াপুদের বাসার উদ্দেশ্যে। আর আমাদের গুড নিউজটা হচ্ছে নুহাসের আলহামদুলিল্লাহ ভিসা অ্যাপ্রুভ হয়েছে, কারণ যেটার জন্য আমরা 8 মাস ধরে অপেক্ষা করতেছিলাম, এটা হবে কি না আসলে খুবই কনফিউজ ছিলাম। তো জানুয়ারিতে আমরা ফাইল সাবমিট করি, কিন্তু কোনোভাবেই রেজাল্ট আসতেছিল না। তারপরে হোম অফিস কয়েকবার ভুল করছিল, অনেকগুলা ঝামেলার মধ্যে যাওয়া লাগছে। তো ফাইনালি আসছে, কিন্তু এটার অনেক কাহিনী হয়েছে, তারপরও আসছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আমরা অনেক খুশি। তো সেই খুশির গুড নিউজ দেওয়া হয়েছে, তো খালি মুখে তো আর দেওয়া যায় না, তাই মিষ্টি সহ আর ভাইয়ারা যেহেতু আছে সবাই, তো নুহাস বলতেছে চলো আমরাও দেখা করে আসি। আর ফ্যামিলি সবাই মিলে তো আমাদের জন্য এমনি দোয়া করবো, আমরা আমাদের পরিবারের সবার জন্য সবাই এমনি দোয়া করে, এটা স্বাভাবিক, সবার পরিবারের জন্যই সবাই দোয়া রাখে। কিন্তু দেখা যায় যে ফ্যামিলির সবাই একসাথে হলে যে গল্প আড্ডা, এগুলো আসলে অন্যরকম। আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে এরকম যে কারো একটা প্রয়োজনে বা কারো একটা যে কোনো কাজে বা যখনই যাকেই বলা হয় না কেন সবাই চলে আসে। তো ভাইয়া মজা করতেছিল নুহাসের সাথে আর কি। তো আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি। নুহাসের জন্য সবাই দোয়া রাখবেন। সবাই সঞ্জিতা আপুরাও চলে আসছে, আপুদের সাথেও অনেকদিন পর আমাদের দেখা, কারণ আপু এতদিন কানাডায় ছিল, যেহেতু আপুর ফ্যামিলির পুরা সবাই কানাডায় থাকে। তো ওরা প্রায় 1.5 মাসের মতো ছিল কানাডার, ইউএসএতে 1.5-2 মাসের মতো বেড়ায়, তারপর আসছে লন্ডনে। আসার সাথে সাথেই খুকিয়াপুর মেয়েকে দেখতে আসছে, যেহেতু খুকিয়াপুর নতুন পিচ্চি হয়েছে। এই পিচ্চিকে, আর সঞ্জিতাপু কিন্তু আমাদের বোনের মতো। আর ভাইয়া পিজা নিয়ে আসছিল, রুফি মজা করে পিজা খাচ্ছে। তো সবাই মিলে খুব সুন্দর একটা টাইম কাটালাম। আর এইদিকে ননদ ভাবি মিলে
ছোলা আর যে মানে ইয়ে আছে পেঁয়াজু করবে। আর এত মজা লাগতেছিল, কারণ সন্ধ্যায় মেহমানও আসছে আর এটা সচরাচর দেখা যায় করা হয় না। তো সবাই মজা করে একসাথে আমরা ছোলা পেঁয়াজু খেলাম। আর দেখা গেছে হেপে আপু সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিচ্ছে, জিসাপু আর হেপে আপু মিলে। আর আমি বাচ্চাদেরকে সামলাচ্ছিলাম ওপরে, যেহেতু বাচ্চারা আমার দায়িত্ব ছিল। আলিজে, তারপর ইশাল, সবগুলাকে আমি উপরে নিয়ে গেছি। ওয়াও, এখনকার তো ভিসা তো ইন্ডিয়া থেকে প্রসেস করে তো। সঞ্জিত আপু আসেন। আমাদের ধারণা এই জন্যই তেলে পাইছে, কারণ যে নরমাল একটা কনভারসেশন এইরকম ক্যাটাগরির লোক ইন্ডিয়া থেকেও আসছে। আপু আপু মিষ্টিগুলো অনেক মজা, বুঝছেন, একদম ফ্রেশ বানায় এখানে। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, ওরা আমাদের সবগুলো ট্রাই করেন। এই মিষ্টিটা নাম কি? আমাদের এখানে একটা বানারসি মিষ্টি খুব ভালো। হ্যাঁ আপু, আমরা এখান থেকে আনি, এই দোকানটাই, তাজমহল। হ্যাঁ, এখান থেকে খুবই মজার। এটা খাইলাম আমি। হ্যাঁ হ্যাঁ আপু, এনিওয়ান। কাঁদতেছে কি? মাশাআল্লাহ, কত বছর পরে, 1 বছর পরে দেখছি আপুরে, অনেক ভালো লাগছে আপু। অনেক মিস করি। হ্যাঁ আপু, আসবো ইনশাআল্লাহ। তোমার ছেলে মাশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখো। অনেক মিশু, ভাইও বলতেছে। আমার কিভাবে বানাইছো? মানে কি ও আচ্ছা, বাই বোর্ড। রুফি আন্টি চলে যাচ্ছে, বাই বাই। সবার সাথে ইয়া করব। আমাদের ইশাল বেবিকে আজকে জিসা মামানি দেখতে আসছে, তারপর হচ্ছে সঞ্জিদা খালামুনি দেখতে আসছিল, তাই না? অনেক মেহমান ছিল আজকে। আর মাশাআল্লাহ বেবিটাও সময় দিছে সবাইকে, তাকায় ছিল সারাদিন। রাত্রে আমার খবর আছে। এখন থেকে তো হাঙ্গরি তো অনেকক্ষণ খাওয়া আসছে। প্রিন্সেস ডেডি এত সেবা যত্ন করে পরিটাকে। বান্দি আচ্ছা বাবা যাও। ডেডি সারাদিন আদর করে আলিজকে। গুড গার্ল, ফিনিশ। ওকে বাবা শেষ করে রাতে আজদা আসছি, কারণ এই আজদার হচ্ছে 24/7 না 4 ডেজ থাকে। আর আজকে হচ্ছে মিডনাইট পর্যন্ত। তো কয়েকটা কাজ আছে, ওই কাজগুলো শেষ করবো আর কি। মহাশাসক পার্ক করে যাই। বাসা থেকে সবাই, সরি খুকিয়ার বাসা থেকে সবাই চলে গেছে, ভাইয়ারাও চলে গেছে। আর আজকে বেশ ঠান্ডাও পড়ছে। আমার শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে হেয়ার সিরাম, তারপরে কালার হেয়ারের জন্য শ্যাম্পু, সব কিছু আমার লাগবে। তার জন্য আমি চলে আসছি, মানে নিয়ে যাওয়ার জন্য আর কি। তারপর ফেস ওয়াশ। আর যেহেতু আমার বার্থডে আর আমরা দূরে যাওয়ার প্ল্যান করতেছি, তার জন্য ছোট একটা কেক নিচ্ছি আজদা থেকে, কারণ বড় কেক নিয়ে তো আমরা জার্নি করতে পারবো না, কারণ আমাদের অনেক দূরে যাওয়ার প্ল্যান। তো সব কিছু শপিং হয়ে গেছে, আর এখন জাস্ট আমরা পে করে ফেলতেছি। রাতের প্রায় অনেক রাত হয়ে গেছে, আর এখন যা সব কিছু গুছায় তারপর ঘুমায় যেতে হবে আর কি আস্তে আস্তে, কারণ কালকে যেহেতু যাওয়ার প্ল্যান। আর মজার ব্যাপার হচ্ছে, পরে যখন আমরা প্ল্যান করি, মানে আসলে সবসময় ওয়েদার ফেভার করে না। আর স্পেশালি নুহাসের অফ ডেগুলোতে আমি দেখলাম যে মানে ওয়েদার খুবই খারাপ থাকে। তুমি তো খুশি কেন? আর একটা বিয়ে করবা? গিফট করলাম অ্যাপলে, গিফট কার্ড 25 পাউন্ড অ্যাপলে কিছু পাওয়া যায় না। হবে না এটা, কিন্তু আরেকটাতে লেখা ছিল অনলি ফর সেলিব্রেশন। বেরখারি এটাও ফ্রিজে রাখো, এটা কালকে নিয়ে যাবো। এটা কালকে আমাদের খাওয়ার জন্য কেক। এটা তো ফ্রিজে না নরমালে থাকবে? নরমাল। মেকআপ রিমুভারের জন্য মাইসেলার ওয়াটার নিচ্ছি, তারপর
বডি ওয়াশ, শ্যাম্পু, OGX এর এই শ্যাম্পুগুলো খুবই ভালো। আমি এক এক টাইমে এক এক টাইপের শ্যাম্পু ইউজ করি। আর ফেস ওয়াশ আর ফেশিয়াল স্ক্রাব যেটা, এটা আমি এইটাই ইউজ করি, এই ব্র্যান্ডেরটা ক্লিয়ার সেলের। এটা আমি অনেক বছর যাবত করতেছি সেম। হোয়াট, আর যেহেতু আমার চুল কালার করে তাই আমি পার্পল শ্যাম্পু কন্ডিশনার নিচ্ছি। কটন প্যাডও আছে। মনে হচ্ছে এখন আমরা পিকনিক করে ফেলবো। আসার সাথে সাথে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।